হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এখন বাজে 2:30। ছেলের লাঞ্চ হয়ে গেছে, আমার এখনও লাঞ্চ হয়নি। ওর বাবা আসবে, তারপরে একসঙ্গে আমরা লাঞ্চ করব। আজকে এই যে রেমাল গেল, রেমালের পরের দিন তাও ঠিক ছিল, সারাদিনই হালকা হালকা বৃষ্টি ছিল, হাওয়া ছিল, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ভালো। তারপরের দুদিন বাপরে বাপ, গতকাল আর আজকে এত গরম, মানে ক্লাউডি ওয়েদার, হাওয়া দিচ্ছে ঠিকই কিন্তু হাওয়াটা গায়ে লাগছে না। আমি সচরাচর সকাল থেকে মানে ধরো আমি এই দুপুরের টাইমটা মানে ওকে খাইয়ে দেয়, ঘুমটা যখন পাড়াই তখনই আমি গিয়ে এসিটা চালাই দুপুরবেলা। তার আগে আমি এসিটা চালাই না, কিন্তু আজকে আমি একদমই পারছিলাম না, মানে আমার শরীর খারাপ লাগছে। তার ফলে কি আমি এসিটা চালালাম, আর অনেকক্ষণ আগেই স্নান করে নিয়েছি আজকে। স্নান টান করে ছেলেকেও স্নান টান করিয়ে দুজনে মিলে এসিতে ছিলাম। তারপরে এখন খাওয়ানোর জন্য আবার ওদিকে গেলাম। তো সেটাই বলছিলাম যে মানে এত গরম না, মানে রেমাল এসে আরো গন্ডগোলটা পাকিয়ে দিয়ে গেল, মানে যা না হলো তার থেকে বেশি গরম দিয়ে গেল। তো সোমবার থেকে তো আমার স্কুল খুলছে, তার আগে মোটামুটি এবছরে তো গরমের ছুটি কোথাও যাওয়া হলো না, ইভেন কোনো জায়গায় গিয়ে যে একদিনের ডে আউট সেটাও হলো না। তো তার জন্যই আমি আর কি পুরো চেয়েছি যে ঘরটা মোটামুটি গুছিয়ে রাখতে। তো মোটামুটি হয়েছে, আরও বেশ বাকি আছে, তো আমি চেষ্টা করছি কিছু কিছু করে কাজ মানে শেষ করার। কিন্তু মানে কি বলতো, তো গরম না, সব কাজ তার মধ্যে বাকি সব কাজটাও তো করতে হবে, ওটা তো কমন, ওই কাজটা তুমি ছাড়তে পারবে না, এগুলো এক্সট্রা। তাই জন্য আজকে ইচ্ছা আছে, এই আলমারিটা আবার ঘেটে গেছে, এই আলমারিটা ওই আলমারিটা, আর এটা মোটামুটি ঠিকই আছে। এটাতে জামা কাপড় সেরকম থাকে না, ফাইল থাকে, ব্যাগস থাকে, তারপরে তোমার আরও এক্সট্রা চাদর, নিচে অনেক টুকটাক, সংসারে তো প্রচুর জিনিস থাকে, সেই সব জিনিসগুলো ঠিকঠাক করব। আর চেষ্টা করছি, বলতে পারছি না, আর শুরু তো করবো, শেষ করতে পারবো কিনা জানি না। তো এটাই ছিল, আগে আমি ও আসুক লাঞ্চ করে দেখ। ছেলে তো ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগেই, তারপরে ওদিককার কিছু কাজ বাজ সেরে তারপরে আমি এসেছি। মানে দেখো, কোনো জিনিস শুরু করতে গেলে তার জন্য একটা মানসিক প্রিপারেশনটা তো খুবই লাগে। অনেকদিন ধরেই ভাবছিলাম করব, কিন্তু ওই বললাম যে একটা মেন্টাল প্রিপারেশন দরকার হয়, তো সেটাই করতে করতে এতদিন কেটে গেছে। তো শুরু করলে শেষ তো করতেই হবে। আর যেভাবে যেটা গুছাচ্ছি, আর যেগুলো ধরো মানে ডিসকার্ড করবো, মানে ধরো কাউকে দিয়ে দেবো বা কিছু, সেগুলোকে অ্যারেঞ্জ করা, বা ধরো যেগুলো ছিঁড়ে টিড়ে গেছে সেগুলোকে আরেক জায়গায় অ্যারেঞ্জ করা, এইসব করতে করতে মানে সেই কাজগুলো, টুকটুক কাজগুলো কিন্তু অনেক বেশি। তো যাই হোক, শুরু যখন করেছি শেষ তো করতেই হবে। আর শাড়িগুলোকে আমি এখান থেকে ওই ঘরে আলমারিতে শিফট করব, কারণ ওই ঘরে আলমারিটাতে অলরেডি আমার কিছু শাড়ি রয়েছে। তাই ভাবলাম যে শাড়িগুলো সব এক জায়গাতেই থাকুক, আর পেটিকোট ব্লাউজগুলো সব এক জায়গাতেই থাকুক, তাহলে সুবিধা হয়। আর এখানে আমার স্কুলে পরার বা ধরো ডেইলি আমি যেসব জামাকাপড়গুলো পরি সব, সেগুলো এক জায়গাতেই থাকুক। শাড়িটা পুরো সেপারেট করার জন্যই আরও বেশি মানে আমি ভেবেছিলাম। আর তার সাথে সাথে এই যে দেখো কীভাবে পাহাড় জমেছে, যে কখন আমি সেরে উঠবো সেটাই ভাবছি। ছেলে এখনও ঘুমোচ্ছে। তো যাই হোক, করতে যখন মানে মাঠে যখন যুদ্ধে যখন নেমেছি, তো যুদ্ধটাকে তো খতম করতেই হবে। আমাদের বউ এসেছে, আমি শাড়ি গোছাচ্ছি, আর এখানে অভিদার এসে কি করছে, ছোট্ট অভি। এটা অভির বউ না, অভি একটা এটা ছোট বউ, এটা
এটা আমাদের অভির বউ, তুমি বউ মাম্পু, উলি বাউলি, ওই ছোজা বউ, ওই কুচি বউ, ওই সুজি বউ, ওই লাজ রাঙা বউ। যা দে আমার শাড়ি, দেখ দে। দেখো একভাবে কাজ করলে সত্যি ভীষণ বোরিং ব্যাপারটা, তাই জন্য মাঝে মাঝে একটু ছেলের সঙ্গে খেলছিলাম, আবার একটু চা করে খেলাম। আর বাবা অনেক হেল্প করেছে, আমাকে একটু ম্যাগি বানিয়ে দিয়েছে, সেটা খেলাম। আর এখন ছেলেকে নিয়ে ও একটু খেলছিল, তারপর ছেলেও খেলছে, তাই আমার একটা শাড়ি বার করে ওকে একটু বউ সাজালাম। এই আর কি, মাঝে মাঝে একটুখানি রিফ্রেশ হচ্ছি, নাহলে তো পুরো একভাবে করতে গেলে মাথাটা পুরো খারাপ হয়ে যাবে। এদিকে অভিধান একা একা আজকে নিজে নিজেই পড়াশোনা করছে, আমি যতটুকু পেরেছি হেল্প করেছি, ওকে একটু একটু ধরিয়ে দিয়েছে। আর এদিকে এই দেখো, সেই কখন বসেছে আমি জানি না, আমি তো অফিসেই ছিলাম, এসে দেখি যে কাজ একদম সব কিছু নামিয়ে এই সব আপনাদের দিদি বসে আছে। আমি কিছুই করে দিতে পারিনি, টোটালটাই ওই করেছে, দেখলেই বুঝতে পারবে। দেখো এই আলমারিটা পাট 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 করে একদম নিচ পর্যন্ত প্রায় ঘন্টা চারেক ধরে একইভাবে কাজ করে যাচ্ছে। এই ঘরটাও করেছে, আবার সঙ্গে ওই ঘরেও এই আলমারি আছে, ওরই জিনিসপত্র আছে ম্যাক্সিমামই, আর আছে আমাদের বিছানার চাদর টাদরগুলো আছে। আর এখানে এই যে সেই বসেছে ঘন্টা চারেক ধরে করেই চলেছে। কি কষ্ট হয়েছে বলবো না, কষ্ট তো হয়েছেই। দড়ি কোথায় হবে? ও আচ্ছা আচ্ছা, কি বানাচ্ছে দেখাবো? এই যে অভিধান কি একটা বানাচ্ছে। 1 2 3 4 দিয়ে চলো, তোমাকে তো খেতে হবে। 10:30 উপরে হয়ে গেছে। খাওয়া দাওয়া হবে না নাকি আজকে? হবে হবে, একবার তো কাঁঠাল না, বলছি আমার একটা দড়ি দাও না। দিচ্ছি। উফ, তো ফাইনালি আমি স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, মানে ডিনার হয়ে গেছে। সেই কখন 4টে থেকে নিয়ে বসেছি এইসব কাজ, এখন শেষ হলো। তো ছোট্ট করে তোমাদের একটু দেখিয়ে দিই যে কীভাবে আমি সাজিয়েছি। পুরো অর্গানাইজেশনটা আমি দেখাইনি, কারণ বোর হয়ে যায় ব্যাপারটা, তাই জন্য একটু একটু করে দেখিয়েছি। এখন ফাইনালি কীভাবে রেখেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার। তোমরা আগেও দেখেছো যে আমার এই ফ্রিজ বলতে যাচ্ছিলাম, আলমারিটা মানে 4 ডোর, মানে দুটো আলমারিকে জোড়া লাগালে যেটা হয় সেটাই আর কি, সেরকম টাইপেরই। তো এই পাশটা ছেলে আর ছেলের বাবারটা আমি রেখেছি, আর এই পাশটা পুরোটাই আমার। আগে এখানে একটু পার্টে শাড়ি ছিল, এখন শাড়িটাকে পুরোটাই সরিয়ে ওই পাশে রেখে দিয়েছি, মানে ওই ঘরের যে আলমারিটা সেখানে রেখে দিয়েছি। তো প্রথমেই বলি যে এখানে এরকম একটা বড় সেকশন রয়েছে, আর এরকম ছোট একটা সেকশন, তারপরে এটা একটা লকার মতন জায়গা রয়েছে, এখানে একটা সেকশন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। তো এই এতগুলো সেকশন এখানে রয়েছে। তো আমি এখানে তো আমার শাড়ি থাকতো, তোমরা আগেও দেখেছো। তা এখন আমি এখানে যেটা রেখেছি, যেহেতু অনেকটা বড়, তাই জন্য মানে যেই ড্রেসগুলো সবসময় ধরো পরা, আমি মানে সবসময় পরি না, মানে অকেশন পারপাস, সেই সমস্ত ড্রেস এই পিছন দিকটা নিচের দিকে রয়েছে। তার উপরে ধরো টুকটাক একটু ভালো ভালো জায়গায় যাওয়ার মতন চুড়িদার, আনারকলি চুড়িদার এরকম টাইপের রয়েছে। আর এখানে এই পাশটা সামনের দিকে রেখেছি, সমস্ত টপগুলো আমি রেখেছি। আর এখানে ধরো ওরকমই মানে ক্যাজুয়াল পরে যাওয়ার মতন। আর এইখানে রেখেছি আমার রোজ স্কুলে যাই ধরো, বা ছেলেকে আনতে যাই সেরকম, মানে স্কুলে আমাকে মোটামুটি ছেলেকে আনতে গেলে তো জিন্স টপ পরেও চলে যাওয়া যায়, কিন্তু হ্যাঁ মা না দাঁড়াও, ছেলে আর কি শুয়ে পড়েছে, আমি না গেলে শুবে না। তো যাই হোক, হ্যাঁ মা বলো। তো স্কুলে তো আর যেটা বলছিলাম, স্কুলে তো আর ইয়ে পরে যাওয়া যায় না, মানে চুড়িদারই পরে যেতে হয়। তো পিছন দিকে চুড়িদার রয়েছে, গান গাইছে ছুটকি, আর সামনের দিকে কুর্তি রয়েছে যেটা লেগিংস ফেগিংস দিয়ে পরা যায় আর কি। আর এখানে একটু মানে আমার
পছন্দের ওড়নাগুলো আমি রেখেছি এরকম করে। আর এখানে কিছু কি বলে সুতির ওড়নাও রয়েছে। তো এই পোর্শনটায় রেখেছি আমি চাদরগুলো। পিছন দিকে একটু ভালো ভালো চাদর রয়েছে অকেশন পারপাস ইউজ করার জন্য বা কোনো ডেকোর ভিডিওতে ইউজ করার জন্য যেসব চাদরগুলো, সেই সব চাদরগুলো আমি রেখেছি ওপরে পিছন দিকে। আর সামনের দিকে ডেইলি ইউজ করার মতন, কিন্তু এগুলো সবই পিলো উইথ পিলো কভার, এখানে সেগুলো রয়েছে। আর এই পাশটা, এই যে এই নিচটাতে, এখানেও চাদর রেখেছি। পিছন দিকে কয়েকটা রয়েছে, 2-1টা রয়েছে উইথ পিলো কভার চাদর। আর সামনে সব সিঙ্গেল বলছি, সবই ডবল বেডের, কিন্তু মানে উইদাউট পিলো কভার এগুলো সামনে যেগুলো রয়েছে। আর এখানে এক্সট্রা যে পিলো কভারগুলো রয়েছে সেগুলো আমি এখানে এরকমভাবে রেখেছি। আর এইখানে যেটা ওই ঘর থেকে অ্যাড হয়েছে সেটা হচ্ছে ওই ঘরে আলমারিতে আমার এই ডেইলি ধরো ঘরে নাইটি বা শর্টস যেগুলো আমি পরি আর কি, সেগুলোকে আমি এখানে শিফট করেছি, মানে ওই ঘর থেকে পুরো শিফট করেছি। আর এইটার পিছন দিকে আমি হাউস কোটগুলো রেখেছি। এখন তো আর গরমে হাউস কোট পরার মতন কোনো মানে স্কোপই নেই, তাই জন্য পিছন দিকে রেখেছি, এটা তো দরকার নেই সবসময়। আর এই যে নিচটা দেখছো, এইখানে আমি রেখেছি সামনের দিকে প্লাজোগুলো রয়েছে, কটন যে প্লাজো, এটা ধুতি প্যান্ট রয়েছে। আর এগুলো সব লেগিংস রয়েছে। পিছন দিকে এখানে স্কার্ট, যত আমার স্কার্ট রয়েছে সেগুলো রয়েছে। আর এইটার পিছন দিকে জিন্স, তারপর কার্গো প্যান্ট, এইসব টাইপগুলো রয়েছে। আর এখানে এইগুলো আমি হ্যাঁ এখানে কি, এখানে আমি ছেলের স্কুল ব্যাগটা এখানে রেখেছি। আর এই প্লাস্টিকটার মধ্যে যেই সব জামা কাপড়গুলোকে সেলাই করতে হবে সেগুলো আপাতত রেখেছি এখানে। আর এই জায়গাটাই ফাঁকাই রেখেছি আপাতত। তো এখন তোমাদের সঙ্গে আমি এই আলমারিটা শেয়ার করতে যাচ্ছি। তো এই আলমারিতে ম্যাক্সিমামটা আমার শাড়িই ছিল, আর কয়েকটা পার্ট একটু আলাদা কয়েকটা জিনিস ছিল। মানে একটা জায়গায় আমার ডেইলি যেসব জামাগুলো আমি পরি, মানে নাইটি ধরো বা শর্টস, টি শার্ট, এগুলো সব ছিল। আর আরেকটা পার্টে ছিল, তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না, যে আমি শাড়ি ব্যবসা করতাম। মানে সেরকম ভাবে না, মানে শাড়ির ব্যবসা আমার খুবই পছন্দের একটা জায়গা, মানে একটা ড্রিম বলতে পারো। মানে আমারও একটা, মানে যখন আমি চাকরি পাইনি না তার আগে থেকেই মানে শাড়িটা আমি খুব ভালোবাসি, শাড়ি পরতেই ভালোবাসি, সুযোগ পেলেই শাড়ি পরি। আর অল্প বিস্তর শাড়ি আছে আমার আর কি। তো এই জন্য মানে শাড়ির প্রতি ভালোবাসাটাও যেমন আছে, ঠিক তেমনি আমার এটা একটা স্বপ্ন যে আমার একটা শাড়ির শপ হবে। হ্যাঁ, বুটিকটা বলাটা ঠিক যায় না, কারণ বুটিক হচ্ছে হাতের কাজ। এবার সব তো আমি হাতের কাজ হয়তো শো করতে পারবো না, কারণ অত তো আমি ট্যালেন্টেড নই। তো কিছু কিছু থাকবে আমার হাতের কাজ, মানে আমার কিছু আইডিয়া থাকবে, সেটা তো পরে। আমি জানি না আদৌ আমার স্বপ্নটা পূরণ হবে কিনা, মানে একটা স্বপ্ন রয়েছে মনের মধ্যে। ঠিক তেমনি আমি একটা শুরু করেছিলাম ছোট্ট একটা অভিস ক্রিয়েশন নাম, ছেলের নামেই সেরকম একটা পেজও রয়েছে আমার একটা ফেসবুকে। তো যাই হোক, সেসব তো পুরো কন্টিনিউ করতে পারিনি, কারণ ছেলে তখন ছোট, আমি লাইভ করতে পারতাম না। একটা কি দুটোই লাইভ, না একটাই লাইভ ছিল, একটা ভিডিও এরকম পোস্ট করেছিলাম। তো যাই হোক, সেটা ইচ্ছে আছে, পেজটা যখন ক্রিয়েট করাই আছে, ইচ্ছে আছে। আর জানি না করতে পারবো কিনা, এটা একটা বিশাল বড় ড্রিম, কারণ এই ড্রিমটা সবকিছু সামলে এটা পূরণ করতে পারবো কিনা আমি জানি না, মানে মনের মধ্যে একটা ইচ্ছা আছে। তো সেই শাড়ি ব্যবসা যখন করেছিলাম না, তখন কয়েকটা শাড়ি আমি তুলেছিলাম, বেশ কয়েকটা শাড়ি বিক্রিও হয়েছিল, তো বেশ কয়েকটা শাড়ি পরেও রয়েছে। তো সেই শাড়িগুলো এই বয়সটা ছিল, তার উপরে টুকটাক ব্যাগ, অনেক কিছু আর কি, যেসব থাকে আর কি সংসারে, তো আর একটা দুটো জিনিস না, অনেক কিছুই থাকে, সেই সব ছিল। তো সেই সব গুলোকে আবার এদিক ওদিক করে রিঅ্যারেঞ্জ করে সুন্দর করে অর্গানাইজ করেছি। জানি না তোমাদের ভালো লাগবে কিনা, আমার তো ভালো লাগছে। তো চলো সেটাই শেয়ার করে দিই। এটা আমার বিয়ের আলমারি কালারটা মোটেই আমার পছন্দ হয়নি, কারণ আমার ভাই আর আমার মাস্টার দাদা গিয়ে নিয়ে এসেছিল, তখন আমার পছন্দ করার স্কোপই ছিল না। তো যাই হোক, এটা যেরকম নর্মাল আগেকার দিনে আলমারি যেরকম হয়ে থাকে, মানে এখনও এরকম আলমারি বিক্রি হয়। এখন ম্যাক্সিমাম সবাই ফ্ল্যাট নিয়াতে ম্যাক্সিমাম সবাই দেওয়াল আলমারি করে নিচ্ছে। তো যাই হোক, সেটা পরের কথা, যেটা আছে সেটাই সাজিয়ে রেখেছি। পরবর্তীকালে কি করবো না করবো সেটা পরে দেখা যাবে। তো এইখানে যেটা দেখতে পাচ্ছ, এটা সবাই এইরকম আলমারি সবারই কাছেই মোটামুটি আছে, আর সবাই জানো এই আলমারিতে কি কি সেকশন থাকে না থাকে। তো এইখানে আমি রেখেছি যেটা ওই ঘরে ছিল, এই মানে মানে কি বলে, ওই ঘরে যে শাড়িগুলো ছিল সেগুলোকে আমি এইভাবে সাজিয়ে রেখেছি, মানে একদিকে। আর এই পাশে কয়েকটা শাড়ি সেই কম্পিউটার পলিশ করা রয়েছে এখনও, মানে এগুলো এত সুন্দর করে পলিশ করে সুন্দর করে
মানে প্যাকিং করে দেয় না, মানে এগুলোকে আবার মানে নতুন করে ইউজ করতে আমার বেশ একটু গায়ে লাগে আর কি, মায়া লাগে। আর এখানে আমার বিয়ের বেনারসিটা রয়েছে, এখানে আমার বউ ভাতের বেনারসিটা রয়েছে, যথেষ্ট ভারী, তাই জন্য হ্যাঙ্গারগুলো সব ঝুলে যাচ্ছে। আমি এভাবেই ভাঁজ করে রেখেছি, যাই হোক যা হবে হবে। আর এটা বিয়ের বেনারসি তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি, এটা আদ্যা মন্দিরে মা লক্ষ্মীর শাড়ি, যেটা কিনা বড় মহারাজ আমাকে দিয়েছিলেন বিয়ের সময়। আচ্ছা, এটা আমার মায়ের বেনারসি, মানে এইটা মায়ের বিয়ের বেনারসি, এটা মায়ের বউ ভাতের বেনারসি। আমার এক বোনের বিয়েতে পরার জন্য আমি নিয়ে এসেছিলাম মায়ের থেকে, তো মা আবার তোর কাছেই রেখে দে, যেটা হয়ে থাকে আর কি। আর এখানে আমার মানে বেনারসি ব্লাউজগুলো রয়েছে, যেটা আদেও আমার এখন হয় না। আর আরেক একটা প্যাডেড ব্লাউজ রয়েছে, যেটা কিনা ভাঁজ করে রাখা ঠিক যায় না, তাই জন্য ঝুলিয়ে রেখেছি। আর এখানে ছেলের ছাতা। আর এই পাশটা যেটা তোমাদের বলছিলাম যে ওই আমি শাড়ি ব্যবসার কয়েকটা শাড়ি রয়ে গেছে, তো সেগুলো রয়েছে এখানে। আর এই যে দেখছো না বিশাল সম্ভার, এটা হচ্ছে আমার ব্লাউজ রয়েছে এখানে। সব ব্লাউজগুলোকে ভাঁজ করে করে না আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছি, কারণ নাহলে ব্লাউজ তো বুঝতেই পারছো এদিক ওদিক হয়ে যায়। আমার কাছে ব্লাউজ অর্গানাইজার রয়েছে, কিন্তু সেটা না খুব একটা যে মানে ইউজেবল ঠিক না, মানে ওই বার করতে গিয়ে সব ঘেটে ঘুটে যায়, ও তার থেকে ভাই এভাবে রাখাই ভালো। আর এখানেও কিছু ব্লাউজ রয়েছে, এই যে পাশটাতেও কিছু ব্লাউজ রয়েছে। আর এটা আমার দিদার শাড়ি দিয়ে তৈরি করা একটা ঘাগরা রয়েছে, যেটা কিনা আমার এখন হয় না, হয়তো এই স্কার্ট পার্টটা হয়ে যাবে, উপরটা তো হবেই না, প্রশ্নই ওঠে না। এবার দিদার জিনিস তো, তাই আমি রেখে দিয়েছি যত্ন করে, জানি না কতটা যত্ন করে রাখতে পেরেছি, রেখে দিচ্ছি। আর এখানে যেমন লকার থাকে সেরকমই। আর এখানে এই দুটো পাটে তো পুরো শাড়ি ভর্তি, যা যা নর্মাল, এটা আমি স্কুলে পরে যাই, কিছু কিছু শাড়ি স্কুলে পরে যাই, আমাদের স্কুলে তো পরতে লাগে, স্কুলে বিভিন্ন অনুষ্ঠানে আমাদের শাড়ি পরতে লাগে। আর এখানেও তাই সমস্ত শাড়ি রয়েছে, কিছু এরকম জারদোসি টাইপের শাড়ি, মানে জারদোসি না কি বলে আমি ঠিক জানি না, মোট কথা এরকম জরি ওয়ার্ক শাড়ি রয়েছে, এটা কিনা সবসময় পরা যায় না, মানে সব মিলিয়ে গুছিয়ে রয়েছে এখানে শাড়িগুলো। আর ওইদিকে নিচের পার্ট, নিচে একটা এরকম অ্যামাজনের একটা এরকম কার্টুন বক্সে আমি সক্স, মাস্ক এইসব রাখা রয়েছে। আর এরকম একটা ঝুড়িতে ইনার ওয়্যারগুলো রাখা রয়েছে। আর সামনেই আমি রুমালগুলো রেখেছি, যা এগুলো সবসময় কাজে লাগে, আর ওটা একটু সাইডে রেখেছি। আর এইখানে যেটা দেখছো, এখানে ওই যেটা বলছিলাম এই উপরটাতে ছিল, সেইগুলো এখানে রাখা রয়েছে, মানে ছোট কয়েকটা ব্যাগ ধরো, বা যেই জামাগুলো এখন ইউজ হচ্ছে না, হয়তো আমি ঘর মোছার জন্য বা কোনো ডাস্টিংয়ের কাজে লাগাবো, সেই সব জিনিসগুলো রয়েছে। সেই সব জিনিস অনেক কিছুই আমার খাটের মধ্যে রয়েছে, তো সেটাও রাখলাম কয়েকটা টুকটাক হাতের কাছে পাওয়ার জন্য। আর এরকমই কয়েকটা টুকটাক টাওয়াল সমুক তমুক হ্যানা ত্যানা জিনিস রয়েছে। আর এখানেও কতগুলো ব্লাউজ রেখেছি, আর এগুলো সব এই যে এখানে সব ব্লাউজই রয়েছে। আর এখানে সব রয়েছে পেটিকোট। আর এখানে কয়েকটা ব্যাগ রয়েছে, ছেলের কিডসির ব্যাগও রয়েছে এখানে। এই হলো গিয়ে ব্যাপার। আর এইখানে এই সাইডে এখানটাতে আমি এরকম আমার শিফনের যে ওড়নাগুলো হয় সেগুলোকে ঝুলিয়ে রেখেছি, আর এখানে গিট মেরে রেখেছি, যাতে এদিক ওদিক মানে পড়ে না যায়, একভাবেই যাতে থাকে। আর এই হ্যাঙ্গারটাতে ছেলের এটা মানে ছেলের ইয়ে থাকে, কি বলে, আঁকার খাতা। আর এখানে একটা বেল্ট, ব্যাস এইভাবেই আমি এটাকে অ্যারেঞ্জ করেছি আপাতত। এখন দেখতে তো ভালো লাগছে, কতদিন এরকম থাকে তা জানি না। এবার দেখতে তো এগুলো ভালো লাগছেই অবশ্যই, কিন্তু শাড়ি তো খুব একটা মানে ওই মানে যেমন ধরো কুর্তিটা যেরকম মানে পরা হয়, শাড়ি তো অত আমরা পরি না, আমি বিশেষ করে, তাই জন্য হয়তো আপাতত ঠিকঠাকই থাকবে। ব্লাউজগুলো ঘেটে ঘুটে যাবে আবার, সেটা কোনো অবকাশ নেই, বলার অবকাশ নেই। তো এটাই বলার ছিল যে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এই যে সারাদিনের খাটনিটা অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লাগলো। তোমরা কমেন্ট করলে, লাইক করলে, শেয়ার করলে আমাদের ভালো লাগবে। তো চলো, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে হবে, ঘুম পাচ্ছে। তো চলো, আজকে টাটা এন্ড গুড নাইট।